যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সে বিষয়টা হলো এই জুমার নামাজ যাদের উপরে ওয়াজিব, যাদের উপরে ওয়াজিব আর যাদের উপরে ওয়াজিব নয়, দুই শ্রেণী। কয় শ্রেণী? দুই শ্রেণী। এক শ্রেণীর উপরে জুমার নামাজ ওয়াজিব, আবার আরেক শ্রেণীর উপরে জুমার নামাজ ওয়াজিব, দুইটা দল। যাদের উপরে জুমার নামাজ ওয়াজিব নয় এবং যাদের উপরে জুমার নামাজ ওয়াজিব, এ বিষয়ে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দেখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন হাদিস। এ প্রসঙ্গে আমরা প্রথমে যে হাদিসটি দেখব, এই হাদিসটা ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি তার হাদিসের কিতাব কিতাবুল আসার নামক গ্রন্থের মধ্যে হাদিসটা তিনি উল্লেখ করেছেন। তিনি বলতেছেন, হযরত মুহাম্মদ ইবনে কাব আল কুরজি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত মুহাম্মদ ইবনে কাব আল কুরজি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত মুহাম্মদ ইবনে কাব আল কুরজি বলতেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আরবাআতুন লা জুমআতা আলাইহিম। নবীজি বলতেছেন আরবাআতুন লা জুমআতা আলাইহিম, যে চার শ্রেণীর ব্যক্তির জন্য জুমার নামাজ ওয়াজিব নয়। কয় শ্রেণী? চার শ্রেণীর ব্যক্তির জন্য জুমার নামাজ কি নয়? ওয়াজিব নয়। এই চার শ্রেণীর ব্যক্তির মধ্যে এক নম্বর ব্যক্তি হলেন আল মারআতু, তথা নারী। কারা? নারী, মহিলা। কারা? মহিলাদের জন্য জুমার নামাজ ওয়াজিব নয়। দ্বিতীয় নাম্বার হলো ওয়াল মামলুকু, গোলামের জন্য জুমার নামাজ ওয়াজিব নয়। কাদের জন্য? গোলাম, যারা যে কোনো দাস অথবা দাস বলেন অথবা দাসী বলেন, কোন মরিবের চাকরিরত অবস্থায় তাদের উপরে জুমার নামাজ কিনে ওয়াজিব নয়। তবে এই কথাটা এখন আমাদের বর্তমানে জন্য প্রযোজ্য না। সেটা যখন আরব জমানায় ছিল, রাসূলের জমানায় ছিল, দাস দাসীর কথা যখন ছিল। কিসের কথা? দাস দাসীর কথা যখন ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লক্ষ্য করে বলেছেন যে তাদের উপরে জুমার নামাজ কিনে ওয়াজিব না। কিন্তু এখন তো দাস দাসীর কথা নাই। এখন মনিবের চাকরি করে, ঘরের কাজ করে, গোলাম দাসী কাজ করে, কিন্তু এত বাধ্যবাধকতা না যে নামাজ পড়া যাবে না, সেই বাধ্যবাধকতা আছে নাকি? নাই। মনিবের কাজ করে, ঠিকই চাকরি করে, মনিবের ঘরে কাজ করতেছে, আপনার চাকর কাজ করতেছে, চাকরের উপরে তো জুমার নামাজ পড়া যাবে না এরকম কোন বাধ্যবাধকতা কি নাই। কথা বুঝছেন এখন? তাহলে দুইজন ব্যক্তি গেল। ওয়াল মুসাফির, যে ব্যক্তি মুসাফির অবস্থায় থাকে, সফর অবস্থায় থাকে। কি অবস্থায়? সফর অবস্থায় থাকে মুসাফির। এই মুসাফির ব্যক্তির উপর জুমার নামাজ কিনে ওয়াজিব নয়। এরপরে 4 নম্বর ব্যক্তি হলো ওয়াল মারিদ। 4 নম্বর ব্যক্তি হলো যে ব্যক্তি অসুস্থ। যে ব্যক্তি অসুস্থ, যে এমন অসুস্থ যে অসুস্থতার কারণে মসজিদে এসে জামাতে জুমার নামাজ পড়ার তার সেই সুযোগ নাই, এরকম অসুস্থ ব্যক্তির উপর জুমার নামাজ কিনে ওয়াজিব নয়। এরকম অসুস্থ ব্যক্তির উপর জুমার নামাজ ওয়াজিব নয়। আমরা এই প্রসঙ্গে আরেকটি হাদিস দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের বিষয়ে বলেছেন যে জুমার নামাজ ওয়াজিব নয়, সে বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস দেখব। এই হাদিসটা ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি আস-সুনানুল কুবরার মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন। এই হাদিসটা হযরত মুহাম্মদ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলতেছেন যে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে তাজিবুল জুমাআতু আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের জন্য জুমার নামাজ ওয়াজিব। তাজিবুল মুসলিমু আলা তাজিবুল জুমাআতু আলা কুল্লি মুসলিম, আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের জন্য জুমার নামাজ কি ওয়াজিব। ভালো করে শুনে নেন। তো আপনাদের মধ্যে যারা মুসলমান আছে, আপনাদের এলাকাতে জুমার নামাজ পড়তে আসে না, তাদের উপরে কি জুমার নামাজ ওয়াজিব না? কথা বলেন, আসেনি নাকি নাই? এত বিশাল একটা সমাজ, এত মানুষেরা, সমাজের মধ্যে এত মানুষ, সকলে কি জুমার নামাজ পড়তে আসে? আসে না, বাড়িতে বসে থাকে ঠিকই। যদি সকলে যদি জুমার নামাজ পড়তে আসতো, তাহলে এই মসজিদ কি জায়গা দেওয়ার সুযোগ ছিল? তাহলে বোঝা গেছে এই সমাজে কি অন্তত 500 লোক নাই? আছে না? তো মসজিদে 250, 200, 150, 200, 250, ঠিক আছে না? আচ্ছা, বললাম 500-এর মধ্যে 100 বাহিরে আছে বা 200 বাহিরে আছে, 300 লোক তো আছে, আছে না? 300 লোককে হয় মসজিদে। তাহলে আপনাদেরও দায়িত্ব আছে, যারা জুমার নামাজ পড়তে আসে না তাদেরকে আওয়াজটা পৌঁছাই দেওয়া, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের জন্য, তোমরা যারা মুসলমান আছো, তারা কি মুসলমান না? মুসলমান, তাদের উপর জুমার নামাজ কি ওয়াজিব। রাসূল বলতেছেন তাজিবুল জুমাআতু আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের জন্য জুমার নামাজ ওয়াজিব। ইল্লা, কেবলমাত্র, ইমরাতুন, 1 নম্বরে মহিলা। কারা? কেবলমাত্র ইমরাতুন, মহিলার উপরে জুমার নামাজ কি নয়? ওয়াজিব নয়। আও সাবিবান, এবং শিশুর উপরে জুমার নামাজ কি নয়? ওয়াজিব নয়। আও মামলুকান, এবং যে ব্যক্তি কোন গোলাম ওর মালিকের অধীনে রয়েছে, ওই গোলামের উপর জুমার নামাজ কি নয়? ওয়াজিব নয়। তবে এই বিধানটা এখন কি নেই প্রযোজ্য, হাদিস অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী এটার উপর এখন সেই সুযোগ কি নাই, এটার উপর এখন সেই সুযোগ কি নাই। তো তাহলে দেখলাম এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 জন ব্যক্তিদের কথা বলেছেন, মহিলা, শিশু এবং কি গোলাম। এদের উপরে জুমার নামাজ কি নয়? ওয়াজিব নয়। যাদের উপরে জুমার নামাজ ওয়াজিব নয়, এ প্রসঙ্গে আমরা আরেকটি হাদিস বলবো। এই হাদিসটা ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি আল মুস্তাদরাকের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি আল মুস্তাদরাকের মধ্যে ওই হাদিসটা উল্লেখ করেছেন। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলতেছেন, আনা আবি মুসা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল জুমাআতু হাক্কুন ওয়াজিবুন আলা কুল্লি মুসলিমিন ফি জামাআতিন, প্রত্যেক মুসলমানদের জন্য হক ওয়াজিব হলো, ফি কুল্লি জামাআতিন, প্রত্যেক মুসলমানদের জন্য জুমার নামাজ পড়া, জুমার নামাজ আদায় করা, এটা হক, এটা ওয়াজিব। কি ওয়াজিব? অবশ্যই প্রত্যেক মুসলমান জুমার নামাজ কি করতে হবে? আদায় করতে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইল্লা, কেবলমাত্র, আরবাতুন, 60 জন ব্যক্তি ছাড়া। কয়জন ব্যক্তি? 60 জন ব্যক্তি ছাড়া বাকি সকলের জন্য জুমার নামাজ পড়া ওয়াজিব। সে 60 জন ব্যক্তিকে আব্দুল মামলুকুন, সে 60 জনের মধ্যে প্রথম জন হলেন গোলাম। ওই কি গোলাম, দাস অথবা দাস, তার উপরে জুমার নামাজ কি নয়? ওয়াজিব নয়। তবে এই বিধান এখন কি নয়? প্রযোজ্য নয়। দ্বিতীয় নাম্বার হলো আইমরাতুন, নারী। কারা? নারী, মহিলা। মহিলাদের উপর জুমার নামাজ কি নয়? ওয়াজিব নয়। এরপর 3 নাম্বার হলো আও সাবিয়্যু, যাহারা শিশু। যাহারা কি? শিশু। শিশুদের উপর জুমার নামাজ কি নয়? ওয়াজিব নয়। এরপরে আও মারিদুন, যাহারা অসুস্থ।
যাহারা কি অসুস্থ। কেমন অসুস্থ? যে অসুস্থতার কারণে সে মসজিদে এসে জুমার নামাজ জামাতের সাথে এসে পড়ার সেই সুযোগ তার কি নাই, এরকম অসুস্থ ব্যক্তি। কথা বুঝছেন? কেমন অসুস্থ ব্যক্তির উপর জুমার নামাজ ওয়াজিব নয়? যে অসুস্থ ব্যক্তি এমন অসুস্থতার কারণে সে মসজিদে এসে জুমার নামাজ জামাতের সাথে পড়ার তার সে কি নাই, সুযোগ হচ্ছে না অসুস্থতার কারণে, এমন ব্যক্তির উপরে জুমার নামাজ কিনে ওয়াজিব নয়। কথা বুঝছেন? এখন এগুলো একটা বিষয়।